বিশ্ব রাজনীতির মঞ্চে যেন এক নতুন নাটক, আর এর কেন্দ্রে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী। বিশ্লেষকেরা বলছেন, তেলের ট্যাঙ্কার, বাণিজ্য জাহাজ আর সামরিক উত্তেজনার এই করিডোর ঘিরে যা ঘটছে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। সর্বশেষ ঘটনায় কূটনৈতিকভাবে বড় ধাক্কা খেল আরব দেশগুলোর জোট গালফ অপারেশন কাউন্সিল বা জিসিসি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তারা এমন এক প্রস্তাব তোলে যা অনুমোদিত হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পথ খুলে যেত। লক্ষ্য ছিল পরিষ্কার, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ বা হুমকি ভেঙে দেওয়া। কিন্তু বিধিমাম এই প্রস্তাব আটকে যায় শক্তিধর তিন দেশের যৌথ ভেটোতে। রাশিয়া, চীন এবং আশ্চর্যজনকভাবে ফ্রান্স, এই তিন দেশ একসঙ্গে না বলে দেয়। সবচেয়ে বেশি চমক এসেছে ফ্রান্সের অবস্থানে, কারণ নেটো জোটের গুরুত্বপূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও তারা এমন একটি প্রস্তাবে ভেটো দিল যা সরাসরি যুক্তরাষ্ট্রের বিপরীতে যায়। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি কূটনৈতিক সিদ্ধান্ত নয়, বরং পশ্চিমা জোটের ভেতরের ফাটল প্রকাশের একটি বড় ইঙ্গিত। এই ঘটনার পেছনে রাজনৈতিক উত্তাপও কম নয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনকে কটাক্ষ করেন, যা দুই দেশের সম্পর্ককে আরও তিক্ত করে তোলে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে জিসিসি এর প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিল ইরানের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানো। এক জ্যেষ্ঠ কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রস্তাবে বল প্রয়োগের অনুমোদন চাওয়া হয়েছিল, যা সরাসরি সামরিক সংঘাতের পথ খুলে দিতে পারত। কিন্তু ভেটো দেওয়া দেশগুলো স্পষ্ট জানিয়েছে তারা নীতিগতভাবে এমন কোনো ভাষা সমর্থন করে না যেখানে শক্তি প্রয়োগের অনুমোদন থাকে। এদিকে এই সিদ্ধান্তে কৌশলগতভাবে লাভবান হয়েছে ইরান, কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়। এই পথ নিয়ে অনিশ্চয়তা বাড়লে তেলের দাম বেড়ে যেতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। অন্যদিকে ইউরোপীয় দেশগুলোর অবস্থান আরও বিস্ময় তৈরি করেছে। যুক্তরাজ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ তাদের কোনো যুদ্ধ নয়। একই সঙ্গে ইতালি ও ফ্রান্স সহ একাধিক দেশ যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের জন্য তাদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি নেটো জোট কার্যত দুর্বল হয়ে পড়ছে? বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প প্রশাসনের একতরফা নীতির কারণে মিত্র দেশগুলোর মধ্যে আস্থা কমে গেছে। ফলে গুরুত্বপূর্ণ ইস্যুতেও তারা আর যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে না। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক হেনরি জ্যাকসন সোসাইটি বলছে, ইউরোপে মার্কিন প্রভাব এখন তলানিতে, আর ফ্রান্সের এই ভেটো সেই পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ। সব মিলিয়ে হরমুজ প্রণালী ঘিরে এই উত্তেজনা এখন শুধু সামরিক বা কূটনৈতিক সংকট নয়, এটি হয়ে উঠেছে বৈশ্বিক শক্তির নতুন হিসাব নিকাশের সূচনা। ইমরুল হাসান, RTV।